আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। আজকের ভিডিওটি হচ্ছে একটি ব্লগ নিয়ে, অর্থাৎ আমি আমার বাইক নিয়ে যাব হচ্ছে ঢাকা থেকে কক্সবাজার। এই ব্লগটি তিনটি ভাগে বিভক্ত হবে, অর্থাৎ আমি ঢাকা থেকে কক্সবাজার যাব, কক্সবাজারের কিছু দৃশ্য আপনাদের দেখানোর চেষ্টা করব। কক্সবাজার থেকে আমি চলে যাব হচ্ছে মিরিঞ্জা ভ্যালি, সেখানে আপনাদের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করব এবং লাস্টলি আমি চলে যাব মিরিঞ্জা ভ্যালি থেকে কাপ্তাই এবং সেখানেও আপনাদের কিছু দৃশ্য এবং কাপ্তাইয়ের কিছু সিনারিও দেখানোর চেষ্টা করব। আমরা আমাদের যাত্রাটি শুরু করলাম রাত 10টার পরে এবং আমি হানি ফ্লাইওভার থেকে আমার ভিডিও লগটি স্টার্ট করলাম। কক্সবাজার যাওয়ার পরে কক্সবাজারে কোথায় থাকলাম এবং কিছু সুন্দর সুন্দর সিনারিও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো সেদিন রাতে কিন্তু ট্রাক এবং বাসের প্রচণ্ড চাপ ছিল এবং রাস্তার মধ্যে সেটা আপনারা দেখতেই পাবেন। এবং তার পাশাপাশি নভেম্বর মাস, অর্থাৎ সবাই হচ্ছে মুভ করতেছে এই চাকরির থেকে কিছুদিন ছুটি নিয়ে, কেউ পরিবারের পরিজন বা ট্যুরে যাচ্ছে। সো রাস্তাঘাটে এই জন্য চাপটা অনেক বেশি। ঢাকা থেকে প্রায় 50 কিলোমিটার দূরত্ব পার করে ফেলেছি। এখন একটু থেমে আমরা চা খাবো এবং তারপরে আবার যাত্রা শুরু করব। এখন আমরা থেমেছি দাউদকান্দি ব্রিজটা পার হয়ে। রাতের বেলা ভিডিওটি ক্লিয়ার না হওয়ার কারণে সকালবেলা থেকে ভিডিও স্টার্ট করা যাবে। আসসালামু আলাইকুম, সকাল হয়ে গিয়েছে এবং আমরা ঢাকা থেকে চট্টগ্রাম ক্রস করার পরে এখন চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাচ্ছি এবং মাঝখানে ফোর সিজন হোটেলে আমরা একটু থামবো এবং তার পাশাপাশি সকালের নাস্তাটা করার চেষ্টা করব। তো নাস্তা করা শেষ হয়ে গেছে, এখন আমরা আবার যাত্রা শুরু করতেছি। আশা করা যায় আর থামাথামি হবে না এবং ডিরেক্টলি আমরা কক্সবাজার চলে যাব। কক্সবাজার ঢুকতেই ডলফিন মোড়ের আগে যে ব্রিজটা রয়েছে, ব্রিজটা থেকে কিন্তু কক্সবাজারের যে বিচ, কলাতলি বিচটা খুবই সুন্দরভাবে দেখা যায় এবং এর জিনিসটা অনেক অ্যামেজিং লাগে। মনের ভিতরে একটা আলাদা রকমের ভালো লাগা কাজ করে কিন্তু এই জায়গাটায় আসলে। তো আমরা এখন হোটেলে যাব। ইনানি বিচ রিসর্টে আমরা হচ্ছে হোটেল নিয়েছি এবং সেখানে আমরা 2 দিন স্টে করব এবং পরবর্তী দিনে আমরা টেকনাফের দিকে রওনা হব এবং টেকনাফে যাওয়ার সময় যে মেরিন ড্রাইভ রোড আছে, সেই মেরিন ড্রাইভ রোডটি আপনাদের খুব ভালোভাবে দেখানোর চেষ্টা করব। আশা করি আপনাদের ভালো লাগবে। আমরা যে হোটেলটিতে স্টে করেছিলাম সেই হোটেলটির নাম হচ্ছে ইনানি বিচ রিসর্ট। এটি ইনানিতে অবস্থিত এবং হোটেলটির আবহাওয়া, পরিবেশ এবং অতিথি পরায়ণতা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। তার পাশাপাশি আমাদেরকে সকালবেলা কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট দেওয়া হতো এবং খাবারের মান যদি বলি, আমরা প্রতি বেলাতেই এই হোটেলেই খাওয়া দাওয়া করেছি এবং খাবারের মান কিন্তু খুবই অসাধারণ ছিল এবং ঘরোয়া পরিবেশেই রান্না করা হতো। তো ডে 2 অর্থাৎ আজকে আমরা হচ্ছে টেকনাফের উদ্দেশ্যে রওনা হব এবং মেরিন ড্রাইভ দিয়ে যাব এবং মেরিন ড্রাইভের যেই সুন্দর যে পরিবেশ এবং সুন্দর যে সিনারিওগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। অর্থাৎ বাম পাশে পাহাড় এবং ডান পাশে সমুদ্র, বিষয়টি দেখতেই অনেক ভালো লাগে এবং উপভোগ্য। বেওয়াচ পার করে কিছু দূর যাবার পরেই টেকনাফের রাস্তায় হাতের ডান পাশে আমরা একটি বিচে থেমেছিলাম। বেসিক্যালি আমরা একটু নিরিবিলি পরিবেশ, অর্থাৎ কোলাহলপূর্ণ যে বিচগুলো রয়েছে সেগুলো থেকে একটু দূরে যাওয়ার জন্যই আমরা বেসিক্যালি ইনানি বিচ রিসোর্টে থেকেছি এবং টেকনাফের উদ্দেশ্যে যাওয়ার জন্য কাছে যেতে হবে এবং তার পাশাপাশি বিচগুলো অনেক নিরিবিলি হয়, আমরা এখানেই থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম। Message from a new world I'd never known. Something about it felt like it'd been waiting my whole life. Is this home? I can hear each sound calling my
আমরা এখন টেকনাফ 0 পয়েন্টে অবস্থান করছি এবং আমাদের দুপুরের খাবারটি আমরা এখানেই সেরে নিব এবং তারপরে আমরা আবার ইনানি বিচ রিসোর্টে ব্যাক করব। তবে এটা বলা বাহুল্য যে আমাদের বাংলাদেশের যদি আমরা কোথাও ঘুরতে যাই, এখন দেখা যায় যে তেমন একটি স্পট আর নেই, সাধারণত বান্দরবন বন্ধ করে দেওয়ার কারণে এবং সিলেটের রাস্তা খারাপ হওয়ার কারণে অনেকেই সিলেট এবং বান্দরবনের দিকে মুভ করতে পারে না, যার কারণে সবাই ভিড় জমায় কক্সবাজারে। এবং আমাদের এই দেশের কক্সবাজারটিকে যদি আরেকটু উন্নত করা যায় এবং আন্তর্জাতিক মাত্রার মান দেওয়া যায়, তবে মনে হয় যে এটি হয়ে উঠবে বিশ্বের একটি অন্যতম দর্শনীয় স্পট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আগামী ভ্লগে আমি চেষ্টা করব কক্সবাজার থেকে আমরা মিরিঞ্জা ভ্যালিতে যাব এবং সেখানে কিছু দৃশ্যনীয় স্পট আপনাদের ঘুরে দেখানোর জন্য।